বাড়িতে একলা একলা কাম হতে হতে আমার জীবন একবারে শেষ। বাড়িতে এক ফাইকেন বলতেছি আল্লাহর মানুষেরও ঘর জামাই থাকে, আমারও ঘর জামাই। আল্লাহ তো বাজার হইবে যাবার কবে বাজার দোহারার মতো তার সামর্থ্য নাই। হাই রে আলসার আলসা, আল্লাহ জামা কি বিনিত দিছে আর কি জামাই দিছে, এবার জামাই যেন আর মানুষের কপালে না থাকে। গুণী মেয়ে একজন স্মার্ট ছেলে, গুণী মেয়ে কখনো কাজ করে না। নেও এনে চোটটা ধরো না, বাজার নিয়ে গেলে বাজারে নিয়ে এসো গা। এই বাজারে আমারই হল না করে অত জামাই বসে তো জামাই করবে একটা বাজারে না গা, সব কিছু আমি তো করবো। বাবা জামাই তাহলে বাজার ধরে নিয়ে এসো গা, যাও। গুণী মিয়া একজন স্মার্ট ছেলে, সে কখনো বাজার করে না। কি আমার হারে স্মার্ট ছেলে গো, গুনিমা বাজারে রাখে বড় আই দেখ না বাজারে না আমারই বাজারে না গো নিয়া দেখ না। তাহলে স্মার্ট ছেলে কি খাবেন? গুণী মেয়ে একজন স্মার্ট ছেলে, সে গরুর মাংস আর ইলিশ মাছ ছাড়া কিছু খায় না। আনবেন মাখো মাখো করে খাবো। আচ্ছা থাকেন, কলজার মধ্যে নানি থাকেন। নেও স্মার্ট ছেলে থাকো। ভেরি ব্যাড বিহেভ। আম্মু একটু বান্ধবীর বাসায় গেলাম। আচ্ছা ফস করে আসো। আচ্ছা ঠিক আছে, দেরি যেন হলো না। আগো এই সব নাইছাই কি হলো গো, ও বাবা ও জামাই দিলে কি হইলো দিদি গো। স্মার্ট ছেলের বউ চলে গেছে আম্মা, ভেরি স্যাড আম্মা। এই বাড়ির মধ্যে কি আছে? এই কান্না গাড়ি ভিড় বসে গা। এই কি হবে কান্দস কি আছে? হ্যাঁ কি আছে হইছে কি? এই কো এই কি আছে এটা কো? খালি ঘটনা করে কান্দা উগুর উগুর কান্দা লাগবে হইছে কি এটা কো? বাবা কি আছে তাই কো? স্মার্ট ছেলের বউ চলে গেছে, আর আসবে না, চলে গেছে, পরপুরুষের সাথে চলে গেছে। এই কান্দিস না, ঠিক আছে ভালো হয়েছে। তো তুমি এবার কে তুমিও যাও আল্লাহর রাস্তায়, আর তুমি যাই তাড়াতাড়ি আমার উদ্ধার হরো। আমি আর তোমার না পাইতেছি না, আমার বিটি যাও নাই, তুমি কোন হিসাবে থাকবে, তুমি তাড়াতাড়ি যাও গা। গুণী মেয়ে একজন স্মার্ট ছেলে, স্মার্ট ছেলে কখনো এই বাড়ি থেকে বের হবে না। আপনার মেয়েকে আমি বিয়ে করে এই বাড়ি ঘর জামাই এসেছি, আমি কখনো বের হব না। তোমার স্মার্ট ছেলে ধুয়ে দিয়ে পানি গা ভাই, বাড়া তুই বাড়া আমার বাচ্চা বাড়া। ভেরি অপমান, ভেরি অপমান। এই স্মার্ট ছেলে বিচারক ডেকে আনে, বিচার করবে। আমি এই বাড়ি থেকে এক বিন্দু বের হব না। চেয়ারম্যান সাহেব ঘটনাটা শোনেন কি হয়েছে? আচ্ছা জামাই বাবা তাহলে কি ঘটনা ঘটছে বলো তো। সম্মানিত চেয়ারম্যান সাহেব, আমি বহু বছর যাবৎ সম্মানের সহিত ঘর জামাই থাকি আসিতেছি। তো ইতিপূর্বেই আমার দেখা যাচ্ছে আমার স্ত্রী অন্য পুরুষের সাথে ভাগিয়ে গিয়েছে, কিন্তু তবু আমি ঘর জামাই থাকতে চাই, কারণ আমি ঘর জামাই অঙ্গীকারবদ্ধ হয়েই এই বাড়িতে উঠেছি। আচ্ছা খুব বদলাই জামাই তো শুনলাম আপনি হলো ঘটনার কনসার্ন। ঘটনা আর কি কমু চেয়ারম্যান সাহেব, আমার বিটি আর একজনের হাতে ভেঙে আছে গা। এখন এই জামাই আমার বাড়ি থাকবো, তা আমি এই জামাই রাখবো না, আমার বাড়িতে রাখবো না। এজন্য জামাই শালি ডাকছে, আপনাদের ডাকছে। এখন আপনারা মুরব্বীরা আছেন, কি হরে দিবেন হরে দেন, আর একটু বিহিত করে দেন। আমি চেয়ারম্যান সাহেব ভাবেন যিনি আমার বিটি নাই, সেই নাম ওই জামাই কি জন্য পালবো আমি? মাত্র সাহেব তাহলে কি করা যায়? ভালো বিপদে বললাম, এরকম বিচার তো জীবনে কোনদিন হয়নি। মানে কি ভয় চালাতে বুঝতেছি না। দর্শক ভাইরা এই বিচারটা আপনারাই করেন, আমরা কোনো ধারা দিশা পাইতেছি না। আর কি ফয়সালা যা আপনারাই করেন।